নমস্কার, আবার নিয়ে এলাম নতুন এক ভিডিওর সাথে। আজকের ভিডিওতে বেশ কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব। প্রথম ভিডিওটা যেটা থাকবে সেখানে থাকবে মহান মনীষীদের বিষয় নিয়ে কিছু কথা। দ্বিতীয় ভিডিওটা থাকবে আগামী যে প্রজেক্ট আমাদের শুরু হতে চলছে সেই বিষয় নিয়ে। 3 নম্বর যে ভিডিওটি থাকবে ভারতবর্ষ এক সংস্কৃতির দেশ, সেই সংস্কৃতি বিষয় নিয়ে কিছু আলোচনা থাকবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো লাগলে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই আর দেরি না করে আমরা আমাদের ভিডিওটিতে আসি এবং বিস্তারিতভাবে সেই ভিডিওটি আলোচনা করছি। আজকের যে বিষয়টি, প্রথম যে কথাটি বলবো মনীষীদের বিষয় নিয়ে। মনীষীদের বিষয় বলতে কীরকম না, আমি চারদিক থেকে দেখেছি যে আজকের দিনে আমরা মহান যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের বিষয় নিয়ে যখন আলোচনা করি বা কোনো জায়গাতে আলোচনা করার প্রয়োজন হয়, তখন আমাদের কাছে ওটা মূল্যবোধ হয়, তখন আমরা ওটার উপরে জানকারি নিই। কিন্তু ওটা আমাদের দৈনন্দিন জীবনের বিষয় হয়ে থাকে না। আপনার কি মনে হয়? আমাদের যে সমস্ত মনীষীদের বিষয় আমরা চর্চা করছি, যেমন বিবেকানন্দ, রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, আরও অন্যান্য, যাদের বিষয় আমরা প্রতিনিয়ত পঠন পাঠনের সাথে কখনো ব্যবহার করে উঠতে পারিনি, যেটা আমাদের কাছে দরকার। আমার ব্যক্তিগত মত, যদি আপনারা পঠন পাঠনের পাশাপাশি এই বিষয়গুলোর উপরও চর্চা রাখেন, আশা করি আমাদের এডুকেশান সম্পূর্ণতা লাভ করবে। কারণ স্কুল এডুকেশান আজকের দিনে এক পাথেয় হয়ে দাঁড়িয়েছে, এক দৌড়ের জায়গাতে, প্রতিযোগিতার জায়গাতে একটা পারাপারের ব্যবস্থা। কিন্তু যে সমস্ত মনীষীদের কথা আমরা বললাম, এই সমস্ত মনীষীদের জীবন বৃত্তান্ত, তাদের কার্যকলাপ, এই বিষয়গুলি যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে এইগুলো আমাদের জীবনে অনেক মূল্যবান দৃষ্টান্ত দিয়ে যাবে এবং আমাদেরকে আগামী দিনে লড়াই দিতে পারবে আমাদের জীবনে। তাই আপনি যদি না শুরু করে থাকেন, তাহলে এখন থেকে আপনি এই সব মনীষীদের বিষয় নিয়ে চর্চা বা পড়াশোনা শুরু করুন। যদি না পান, তাহলে সঠিক কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন এইগুলোকে নিয়ে চর্চা করার জন্য। এটাকে হেলাফেলা করার কোন বিন্দুমাত্র বিষয় করে তোলা উচিত নয়। কারণ আজকের দিনে আপনার ছেলে, হ্যাঁ ঠিকই শুনছেন, আপনারই ছেলে এডুকেশানে প্রথম জায়গাতে এগিয়ে যাচ্ছে, কিন্তু যখন সে ফেলিওর হচ্ছে, তার কিন্তু উঠে দাঁড়াবার কোনো পথ নেই। তার কারণ আপনারা সেই সমস্ত মনীষীদের বিষয়ে আপনারা কিছু জ্ঞানই নেননি। যেদিন জ্ঞান নেবেন, সেদিন জানতে পেরে যাবেন যে স্ট্রাগল করার পরেও কীভাবে দাঁড়ানো যায়। কারণ তারই তো উদাহরণ ওনারা। এবং শুধু উদাহরণ নয়, ওনারা আমার, আপনার, সবার ছেলে মেয়ের জন্য এক আদর্শ হয়ে উঠতে পারে। তাই আদর্শকে যদি আমাদের জীবনের মূল্যবোধ মনে করি, তাহলে এই এডুকেশানকে আমাদেরকে সাদরে গ্রহণ করতে হবে, যে এডুকেশান আমার, আপনার, সবার। 2 নম্বর ভিডিওতে যেটা আমরা বলছি যে আগামী দিনে আমরা একটা প্রজেক্ট শুরু করতে চলেছি, যেখানে প্রথম ভিডিওটি ইন্টারলিঙ্ক হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। আমাদের সত্যম্বিকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের এসআইপিএল কম্পিউটার অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট যেমন কালচারাল এবং কম্পিউটারের উপর এডুকেশন প্রোভাইড করে, ঠিক তেমনি এরই প্যারালালি আর একটা প্রজেক্ট শুরু হতে চলেছে, যেটার নাম সত্যম্বিকা নিউজ। সত্যম্বিকা নিউজে একটা ওপেনিং আছে, ডেট আপনাদের জেনে যাবেন, আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ থাকবে। কিন্তু সেই পর্বটা একদিনের মতো করে ওপেনিং করলাম, হয়ে গেল, এটা না। এর একটা প্ল্যাটফর্ম বা এর একটা সূচনা পর্ব থাকা উচিত বলে আমাদের মনে হয়, আমাদের অর্গানাইজেশনের মনে হয়েছে। সেই জন্য আমরা এই অর্গানাইজেশনের জন্য একটা 2-2.5 মাসের একটা ওপেনিং পর্ব চলছে। সেটা খুব তাড়াতাড়ি আজ থেকেই শুরু হচ্ছে, খুব তাড়াতাড়ি নয়, আজ থেকেই শুরু হলো, যেখানে আমরা এই মনীষী তথা বিভিন্ন বিষয় বা বিভিন্ন আজকের দিনের যে সমস্ত বিষয়গুলি রয়েছে, তার উপরে যে সমস্ত টপিকগুলো থাকে তা নিয়ে
ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর বিষয় হতে পারে, সেই বিষয় নিয়ে আমরা বিভিন্ন শিক্ষক মহাশয়দেরকে আমরা আমাদের এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানিয়েছি এবং আগামী দিনে আরও জানাতে থাকছি এবং জানাবো। তারা তাদের মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরবেন, যা আমরা আপনাদের কাছে এই ভিডিওর মতোই আপনাদের কাছে পৌঁছে দেব। তো সেই কারণে বলছি, যেখান থেকে আপনারা এই সব বিষয়ের উপরে অনেক সুযোগ সুবিধা বা জানকারি পেতে পারবেন। এছাড়া আগামী দিনে বিভিন্ন রকম ক্যাটাগরির আপনারা নিউজ পেতে পারবেন। ছোট বাচ্চা থেকে বড়, ট্যালেন্টেড থেকে হেরে যাওয়া মানুষ, সব মানুষের জন্য প্রত্যেকটা জিনিসকে এই সংস্থা তার সব পুরোপুরি ফুল টিম নিয়ে কাজ করবে এবং প্রত্যেকটা মানুষের কথা ভেবে তাদের জীবনে প্রতিষ্ঠা দেওয়ার জন্যই তারা কিভাবে তাদের কাছে পৌঁছাতে পারে চেষ্টা করবে। 3 নম্বর ভিডিওতে চলে আসি, সংস্কৃতি। ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশের জন্ম থেকে প্রত্যেকটা ছেলে মেয়ে এক সংস্কৃতির সাথে বড় হয়ে ওঠে। সেই সংস্কৃতিকে আমরা ভুলে যাচ্ছি হয়তো। সংস্কৃতির কথা বললে আমরা সবাই কত কি না বলি, কিন্তু সংস্কৃতির সাথে জুড়ে থেকে সেই সংস্কৃতিকে যখন আপন করব বা তাকে যখন জানবো, শিখব, তার বিষয়টাই একটা আলাদা স্বাদের হয়ে ওঠে। যেমন আগামীকাল আমাদের হোলির একটা পর্ব শুরু হতে চলেছে। এটাও আমাদের ভারতীয় ঐতিহ্য। আপনারা ভালো করে এই হোলি কাটাবেন এই আশা রাখি। খুব রং মাখুন, নিরাপদে থাকবেন, সুন্দরভাবে রং মেখে রঙিন করে তুলুন। আর তার সাথে পাশাপাশি একটা মুসলিমদেরও ঈদের পর্ব চলছে, সাবধানে থাকবেন, কোনো গণ্ডগোল ঝামেলার মধ্যে থাকবেন না। যে যার অনুষ্ঠান যে যার মতো করে পালন করুন, কেউ কারোর কখনো যেন না একজন আরেকজনের সাথে জুড়ে যায়। তবে যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, ভারতবর্ষ যেহেতু সংস্কৃতির দেশ, সেই সংস্কৃতি নিয়ে এই সংস্থা এডুকেশনও প্রোভাইড করে, যে এডুকেশান ছেলে মেয়েদেরকে ভবিষ্যতের একটা পথ দেখাতে পারে। তাই আপনার যদি মনে হয়, তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে কালচারাল এডুকেশনের ওপরে এই সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন। লাস্ট এবং ইম্পর্টেন্ট ভিডিও, আজকের দুনিয়া। আজকের দুনিয়া অর্থাৎ ডিজিটাল যুগ। ছেলেমেয়েরা আজকের দিনে ডিজিটালি অনেক এক্সপার্ট, যারা নয় তাদেরও হতে হবে, যারা হয়ে গেছে তাদেরকে আরও অনেক দূরে হতে হবে। তাই ডিজিটাল দুনিয়া যেহেতু আজ, তাই ছেলে মেয়েদের ডিজিটালি ইউটিলাইজেশনও খুব ইম্পর্টেন্ট। আপনারা মনে করছেন যে পড়াশোনার পাশাপাশি এটা হয়তো একটু থেমে থাকলে হবে না, একদমই ভুল। আমরাও মার্কেট সার্ভে করেছি, দেখেছি ছেলে মেয়েদেরকে কম্পিউটারকে অর্থাৎ ডিজিটালি প্ল্যাটফর্মটাকে একটু পরেই অ্যাডপ্ট করছেন। আবার অনেক ছেলে মেয়ের গার্ডিয়ানরা খুব সতর্ক, তারা সময় থেকে তাদেরকে এই এডুকেশান প্রোভাইড করাচ্ছে। কিন্তু আপনি কি জানেন, আজকের দিনে যে সমস্ত ছেলেমেয়েরা এডুকেশনের মধ্যে জুড়ে যাচ্ছে, তারা কোন জায়গা বা তার আগামী ভবিষ্যতের একটা জায়গা তৈরি করতে পারছে। তাই আর দেরি না করে আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে এই কম্পিউটার এডুকেশনের সাথে জুড়িয়ে দেন। কারণ এই কম্পিউটার আজকের দিনে সে পড়াশোনার মতো করে অ্যাডপ্ট করতে পারলে আগামী দিনে আপনার ছেলের মধ্যে যে ক্যাপাবিলিটি বা যে ট্যালেন্টটা থাকবে, সেই ট্যালেন্টটা ওর এস্টাবলিশমেন্টের জায়গা তাকে তৈরি করবে। তো এই নিয়ে আমাদের এই সত্যম্বিকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড অর্থাৎ SIPL কম্পিউটার, কালচারাল এবং অন্যান্য বিষয়ের উপরে কাজ করে চলেছে এবং আগামী দিনে কাজ করবে। এর সাথে সাথে নিউজের মাধ্যমে আজকের দিনে ভিন্ন স্বাদের, সবার থেকে আলাদা, আপনার উপযোগী যে ভিডিওটা পৌঁছে যাবে, তার জন্য আপনাদের সহযোগিতা, ভালোবাসা একান্তই কাম্য। তাই আমার এই ভিডিওটাতে যদি আপনাদের প্রাসঙ্গিকতা মনে হয়, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন।
কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়া হবে। এবং আগামী দিনে এই যে 4টে ভিডিওর কথা বললাম এর বিস্তারিতভাবে আরও পেতে পারবেন। তাই আর ভিডিও বড় করলাম না, এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।